নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। লাভপুর কাণ্ডে অভিযুক্তদের ডিএনএ টেস্টের জন্য রক্ত সংগ্রহ সিউড়ি হাসপাতালে। ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ সিউড়ি হাটজন বাজারে। বোমা বাঁধতে গিয়ে কাকরতলা এলাকায় জখম 6 জন। আদিবাসী সংগঠনের প্রতিনিধি দল ঘুরে গেলেন লাভপুরের সুবলপুর। এবার জেলা বার্তা বিস্তারিত। লাভপুর কাণ্ডে অভিযুক্তদের ডিএনএ টেস্টের জন্য রক্ত নেওয়া হলো সিউড়ি সদর হাসপাতালে। লাভপুরের সুবলপুরের এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে গ্রামেরই 13 জনের বিরুদ্ধে। ঘটনার জেরে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে নির্দেশ দেন ঘটনার তদন্তের। সেই মতো জেলার 3 বিচারককে নিয়ে গঠিত বোর্ড তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের ডিএনএ টেস্টেরও নির্দেশ দেয় আদালত। সেই মতো বুধবার অভিযুক্তদের সিউড়ি সদর হাসপাতালের বহির্বিভাগে আনা হয়। সদর হাসপাতাল সুপার ডাক্তার অসিত কুমার বিশ্বাস বলেন, তদন্তকারী দলের আবেদনে তারা অভিযুক্তদের রক্তের নমুনা সংগ্রহ করেছে, যা টেস্টের জন্য পাঠানো হবে কলকাতার নির্দিষ্ট ল্যাবরেটরিতে। অন্যদিকে নিগৃহীতা তরুণী সম্পর্কে তিনি বলেন, আপাতত সুস্থই রয়েছেন ওই তরুণী। তার মানসিক চিকিৎসা চলছে, প্রয়োজনে 2-1 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তরুণীকে। ভালো আছে, তার যে ফিজিক্যাল ইলনেসগুলো ছিল মোরালেস সবই চলে গেছে, খাওয়া দাওয়া করছে। ট্রমাটা এখনো রয়েছে, যথারীতি আমাদের যেমন সাইকোলজিক্যাল কাউন্সিলিং সাইকিয়াট্রিস্টরা এটা করা হতে একটা ডিএনএ টেস্টিং অর্ডার করেছে এবং অ্যাজ পার রিকোয়েস্ট ফ্রম দ্য আইও টেস্টটা করতে যে স্যাম্পলটা দরকার সেই স্যাম্পলটা আমরা আমাদের হসপিটাল ট্রেন দিচ্ছি, কলকাতায় যে নির্দিষ্ট ল্যাবরেটরি আছে। ভয় টিভি, সিউড়ি। পথ দুর্ঘটনায় মৃত্যুর জেরে ক্ষতিপূরণের দাবিতে সিউড়ি হাটজন বাজারে মৃতদেহ নামিয়ে পথ অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাত্রে হাটজন বাজারে পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয় স্থানীয় এক যুবক। চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দারা তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করলে সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘাতক গাড়িটি প্রাথমিকভাবে আটকে মঙ্গলবার রাত্রেই গাড়ির মালিকের সঙ্গে কথা বলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথমে গাড়ির মালিক ক্ষতিপূরণের কথা বললেও যুবকের মৃত্যু হতেই ভুল বদল করে মালিক। তাতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা বুধবার দুপুরে সিউড়ি হাটজন বাজারে সিউড়ি আমোদপুর বোলপুর রাস্তায় মৃতদেহ রেখে শুরু করে অবরোধ। এ সম্বন্ধে অবরোধকারীদের একজন বলেন, ঘাতক গাড়ির মালিককে ঘটনাস্থলে আনার জন্য প্রশাসন যাতে ব্যবস্থা নেয় তার দাবিতেই তাদের এই আন্দোলন। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে উঠে যায় অবরোধ। সোৎসাল এক পাথর ব্যবসায়ী, তার গাড়ির নাম্বার হচ্ছে 37A-8478, ঠিক আছে। সেই গাড়িটা তার হাটে বাজারে এসে ওই 7 নম্বরের ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করে চলে যায়। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করে গাড়ি ধরা পড়ে যায়, কিন্তু তারপর পেশেন্টকে হসপিটাল নিয়ে গেলে পরে তারপর পেশেন্টের যে গাড়ি যে মালিক সে বারবার প্রতিশ্রুতি দেয় যে আমি যাচ্ছি, কলকাতায় আছি, পেশেন্ট নিয়ে যাচ্ছি, গিয়ে আমি সব ব্যবস্থা করবো। কিন্তু হঠাৎ রাত্রে রাত 10টা যখন সাদ্দাম মারা গেল, তারপর আজ সকালবেলা যখন ফোন করা হচ্ছে পার্টি যখন বলছে আমার গাড়িও নয়, আমি চিনি না কাউকে। সেই চিনি না বলা, ওই গাড়ির মালিক চিনি না বলার জন্য, তার জন্য আমরা এখানে পথবরোধ করেছি, যাতে প্রশাসন সেই মালিককে তুলে নিয়ে আসুক, সেই প্রশাসনকে তুলে নিয়ে আসুক, যাতে এইভাবে রফা হয়ে যায় যে গরিব মানুষ মারা গেল তার একটা রফা হয়ে যাবে। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার
প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। বাড়ির মধ্যে বোমা বাঁধতে গিয়ে কাকরতলা এলাকায় জখম হলেন 6 জন। ঘটনায় জখমদের বর্তমানে চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাস্থ্য বিমার কার্ড তৈরিকে কেন্দ্র করে বচসা আর তা থেকে বোমা বাঁধতে গিয়ে জখম হলেন 6 জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় কাকরতলা থানার হরি একতলা গ্রামে। এদিন নিজের বাড়ির মধ্যে বোমা বাঁধার সময় জখম হন ওই 6 ব্যক্তি, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই জখমদের ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে তাদের স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার পার্শ্ববর্তী গ্রাম কদমডাঙ্গায় স্বাস্থ্য বিমার কার্ড তৈরি হচ্ছিল এবং মাঝপথে যন্ত্র খারাপ হয়ে যাওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মধ্যে শুরু হয় বচসা। তা থেকেই হাতাহাতি। পরে ওই এলাকারই স্থানীয় এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধার সময় জখম হন ওই 6 জন। ভয় টিভি, কাকরতলা। লাভপুরের সুবলপুরে আদিবাসী সংগঠনের একটি প্রতিনিধি দল ঘুরে গেলেন মঙ্গলবার। লাভপুর সুবলপুরে আদিবাসী সংগঠনের একটি প্রতিনিধি দল ঘুরে গেল মঙ্গলবার। মূলত গ্রামের পরিস্থিতি ঘুরে দেখেন তারা, কথা বলেন গ্রামের মানুষদের সঙ্গে। গ্রামের অভাব অভিযোগগুলিরও লিপিবদ্ধ করে ওই দলটি। দলের এক সদস্য তাদের এই সমীক্ষা সম্বন্ধে জানান, আজকে আমরা এই গ্রামে বীরভূম আদিবাসী সেলের পক্ষ থেকে এসেছিলাম। এই গ্রামে মানুষের যে অভাব অভিযোগ, তার সঙ্গে আজকে যে সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে এটার সঙ্গে মতামত জানা। এখন অভাব অভিযোগ থেকে তো এই জিনিসগুলো উঠে আসছে, সেই জন্য আমরা একটা আলাদা একটা মানুষের মতামত নিয়ে এটা একটা রূপ দিতে যাচ্ছি এবং প্রশাসনের কি পদক্ষেপ নিচ্ছে সেটা সম্পর্কে মানুষকে আলাপ করার একটা চেষ্টা চলছে। ভয় টিভি, সুবলপুর, লাভপুর। খবর শেষের আগে আসুন দেখে নিই 29শে জানুয়ারির গুরুত্ব। 29শে জানুয়ারি রেইস ও রায়ত পত্রিকার প্রকাশক ও আইনজ্ঞ যোগেশ চন্দ্র দত্তের জন্ম হয় 29শে জানুয়ারি 1847 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি প্রথম ভারতীয় জুরিদের অন্যতম আশুতোষ দেবের প্রয়াণ ঘটে। প্রথম মৌলিক বাংলা নাট্যকার রামনারায়ণ তর্করত্নের জীবনাবসান ঘটে 29শে জানুয়ারি 1886 সালে। 1890 খ্রিস্টাব্দের আজকের দিনেই গ্রিফিথ পুরস্কার ও পিআরএস উপাধি প্রাপক
আর লন্ডন স্কুল অব ওরিয়েন্টালের ডিলিট উপাধি প্রাপক শিক্ষাবিদ সুশীল কুমার দের জন্ম হয়। লেখক অচিন্ত কুমার সেনগুপ্তের প্রয়াণ ঘটে 29শে জানুয়ারি 1976 খ্রিস্টাব্দে। 2008 সালের আজকের দিনেই মালায়ালাম চিত্রাভিনেতা ভারত গোপীর প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।